আমার মালিক আসমান থেকে ডাক দিয়ে বলতেছে, এই খাব্বাব, দুনিয়ার এই যন্ত্রণা সহ্য করতেছো, কোনো চিন্তা নাই। কেমন নবীর সাহাবীর কষ্টের ঘটনা, কয় খাব্বাব রে, তোর কি কোনোদিন কোষ্ঠকাঠিন্য রোগ হয়েছিল কিনা? তোর পিঠটা কেন সাদা? খাব্বাব ডাক দেয়া কয়, আ খলিফাতুল মুমিনিন, ওগো নবীর প্রিয় সাহাবী ওমর, না না, এই জীবনে আমার কোনোদিন কোষ্ঠকাঠিন্য রোগ হয় নাই। জানেন ওমর, কেন আমার পিঠের মধ্যে এই সাদা দাগ? আমি যখন ঈমান আনলাম আমাকে বলল ঈমান ছেড়ে। আমি বলছি ঈমান ছাড়তে পারবো না। গরম আগুনের মধ্যে আমি খাব্বাবরে শোয়া দিছে। আমি খাব্বাবের চামড়া পুরা গন্ধগুলো আমার নাকের মধ্যে লাগতেছিল। আমি ডাক দিয়া বলতাম, আল্লাহ, আর আমার চামড়াগুলো দাউ দাউ করে পড়ে যেত। আমি হাত পাগুলো নাড়াইতেছিলাম, তাই আমার দুই হাতের মধ্যে দুইটা প্যারাক মাইরা দিছে, আমার পাগুলো বাইন্দা দিছে, আমার বুকের উপরে একটা পাথর রাখছে। হযরত ওমর ডাক দেয়া কয়, খাব্বাব, কেমনে ওই যন্ত্রণা সহ্য করছো? খাব্বাব কয়, আল্লাহর নবীর সাহাবী, এই আমার দিকে তাকান, অন্য কোনো দিকে মনোযোগ দিয়েন না। খাব্বাব কয়, আল্লাহর নবীর সাহাবী ওমর জিহ্বাটা টান দিয়া বের করে দেখায় বলতেছে, দেখেন আমার জিহ্বাটার মধ্যে ফোঁটা হয়ে রয়েছে। ওমর কয়, কেমনে এই জিহ্বার মধ্যে ফোঁকা হয়ে রয়েছে? কয়, জানেননি ওমর, ওরা যখন আমার নির্মম অত্যাচার করতেছিল, আমি আমার মালিককে জোরে জোরে ডাকতেছিলাম, আল্লাহ, জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। আমি যখন আমার জিহ্বা নারায়া নারায়া আল্লাহ বলে ডাক দিতেছি, তো কাফেরদের মধ্যে একটা কাফের আইসা লোহার একটা আংটা দিয়ে আমার জিহ্বাটা টান দিছে। একটা আগুনের টুকরা, একটা অঙ্গারের টুকরা নিয়ে আমার জিহ্বার মধ্যে রাখছে রে ওমর। আমি খাব্বাবের জিহ্বাটা গইলা 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 পুইরা গেছে। ওমর, এই দাগ কোনো দুনিয়ার কোষ্ঠকাঠিন্য রোগের দাগ না রে ওমর। আমার জিহ্বা পুইরা গেছে, তো আমার শরীরও পুইরা। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কয়, আরে খাব্বাব, কেমনে তুই এমন যন্ত্রণা সহ্য করছো? তো খাব্বাব ডাক দিয়া কয়, জানেন ওমর, আল্লাহু আকবার বলেন। কয়, ওমর জানেন, যখন আমি এই নির্যাতন সহ্য করতেছি, আমি জবান নাড়ায়া আল্লাহ বলতে পারি না। আমি মনে মনে আমার আল্লাহর একবার আল্লাহ কয়ে ডাক দেই। আমি আসমানের দিকে তাকিয়ে দেখি, আরশে আজিমের মালিক আসমান থেকে জান্নাতের 8টা দরজা খুইলা আমি খাব্বাবকে ডাকতেছে, আল্লাহু আকবার বলেন। মালিক ডাক দিয়ে বলতেছে, খাব্বাব, কোনো টেনশন নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরে খাব্বাব, কোনো টেনশন নাই। আল্লাহ বলতেছে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলে, দুনিয়ার মধ্যে যত দল, যত আদর্শ, যত মত, যত মতের ভিন্নতা, যত মারামারি, যত ধরাধরি, যত কাটাকাটি, যা কিছু রয়েছে, আখিরাতে গেলে কিছুই থাকবে না। আখিরাতে গেলে দল হবে দুইটা। কয়টা? দুটো আঙ্গুল উঁচু করে দেখায় বলেন, দল হলো কয়টা? দুইটা। দুইটা। দল হবে কয়টা? মনে থাকবে তো? আখিরাতে গেলে দল হবে কয়টা?
দুইটা। কয়টা হবে? দুইটা। আল্লাহ বলতেছে ফিল জান্নাতি, একদল, জোরে বলেন একদল। একদল কোথায় যাবে? আরেক দল জাহান্নামে যাবে। দল কয়টা? একদল, আরেক দল জাহান্নামে যাবে। একদল কোথায় যাবে? আরেক দল। মনে থাকবে ইনশাল্লাহ। বাবারা একটু কথা বললে কি হয়, মনে থাকবে আপনাদের বিষয়টা। এত সময় নষ্ট করে শীতের মধ্যে আসছেন, কিছু যদি শিখে না যাইতে পারেন সারা জীবন ওয়াজ শুনবেন। মোজ কাটা হারাম রে শুনবেন, মোজ ভিজায় পানি খাওয়া হারাম রে শুনবেন, যে টোজ ভিজায় পানি খাওয়া, ঠিক না? খেয়ালে আউলিয়া, বেখেয়ালে দেউলিয়া। তাহলে মনোযোগ আছে তো? হ্যাঁ বলেন তো দল কয়টা? সকলে জবান খুলে পিছন থেকে বৃদ্ধ বাবা যারা আরো জোরে বলেন কয়টা? দুইটা। একদল কোন দিকে যাবে? এই জোরে কোন কোথায়? আরেক দল। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের দলে কবুল করুন। এবার দেখেন জান্নাতি কারা, আল্লাহ নিজেই পরিচয় দেয়, আমার বলতে হবে না। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলতেছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। জান্নাতি আল্লাহু আকবার জোরে বললেন না যে? এইভাবে আল্লাহু আকবার আল্লাহ খুশি হয় না। শাহাদাত আঙ্গুল উঁচু করেন, উঁচু করেন, একটু প্র্যাকটিস করেনি পরে ওয়াজ। ওই যে মুরব্বী মাফলার পেঁচা দিয়ে হুজুর যত কথা কন আমি হাত লড়াইতাম না। উঁচু শাহাদাত আঙ্গুল উঁচু করেন আল্লাহর দিকে, আরশের দিকে। এবার জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নামান একটু জোরে বললে আল্লাহ খুশি হয়, নিজের ভিতরে একটা আল্লাহর ধাক্কা লাগে। কষ্ট পাইতেছেন? আচ্ছা। ওয়াল্লাযীনা আমানু, জান্নাতীদের পরিচয় রব দিচ্ছেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বরে যারা ঈমান আনয়ন করবে, দুই নম্বরে আমলে সালেহ করবে। এক নম্বরে কি? ঈমান। জোরে কথা বলতে হবে, কথা না বললে আমি আলোচনা করব না। আসলে আপনাদের এখানে মনে একটু নতুন হয়ে গেছি, এজন্য আমাকে বুঝতেছেন না। এক নম্বরে কি? জোরে কন, আরো জোরে। দুই নম্বরে ভালো কাজ। দুই নম্বরে আল্লাহ বলে এই লোকগুলা জান্নাতে যাবে কয়দিনের জন্য? 2 দিন, 3 দিন, 4 দিন, 4 বছর, 5 বছর, 10 বছর, 100 বছর না, না। হুম ফিহা খালিদুন, আনলিমিটেড, আজীবনের জন্য। সুবহানাল্লাহ, আরো জোরে গণ। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে আবার জাহান্নামীদের পরিচয় দিচ্ছে। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। कलामे जिंदा कुराने हकीम हिकमते ऊला यज़ालस्तो कदीम जमीउल इल्मि फिल कुराने हकीम तकासरत अन्हु अफहामुर रिजाली। একটু কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। জান্নাতে যেতে কয়টা গুণের দরকার? সকলে চিৎকার দিয়ে বলেন কয়টা? ও বন্ধু, জাহান্নামে যেতেও কয়টা গুণের দরকার? 2টা। বলেন কয়টা? জান্নাতীদের 2টা গুণ, ঈমান আনবে, আমলে সালেহ করবে। জাহান্নামীদের 2টা গুণ, ঈমান আনবে না, কুফরি করবে এবং আল্লাহর নির্দেশিত আয়াতগুলোকে অস্বীকার করবে। এবার বলেন আমরা কোন পক্ষে থাকতে চাই? জোরে বলেন জান্নাতি, জান্নাতি। কোন পক্ষে থাকতে চাই? আরো জোরে। কোন পক্ষে? জান্নাতে যাইতে চান তো? জাহান্নামে কেউ আমরা যেতে চাই না। এবার তাহলে জান্নাতে যেতে হলে কাজ কি করতে হবে? ঈমান আনতে হবে। কেমন ঈমান? নবীর একজন সাহাবী ছিল, নাম বেলাল। বলবো নাকি ঘটনা?
এই ঈমান তো আনবেন, ঈমান আনার পরে আল্লাহর মুহাব্বত নিয়া, রাসূলের মুহাব্বত নিয়া আল্লাহ রাসূল যা বলছে এগুলা মানতে হবে, এটাই ভালো কাজ। সুবহানাল্লাহ। কয় মুমিন বান্দা দুনিয়ার ভিতরে ঈমানওয়ালা যদি ওয়াশরুমে যায়, বাথরুম সারতে যায়, পায়খানা করতে যায়, তো বাম পা দিয়া ঢুকবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দোয়া পড়ে ঢুকবে, সুন্নাত অনুযায়ী বসবে, আবার বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবে, দোয়া পড়বে। সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, অগলাম ওই ওয়াশরুম করার সময়টুকু আমার আল্লাহ তোমার ইবাদতের আমলনামায় নফল ইবাদত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। জোরে কোন মিয়া। চিন্তা করছেন আপনি কেমন একটা আল্লাহ, কেমন একটা রাসূল পাইছেন, ওয়াশরুমে গেছেন নিজের প্রয়োজনে, তা আল্লাহ এটার মধ্যে সওয়াব। আল্লাহর নবী বলে খাবার খাইতে বসবে তো দস্তরখান বিছাবে, আদবের সাথে খাবার সামনে আসলে দোয়া পড়বে, খাবার শুরুর দোয়া পড়বে, সুন্দর করে সুন্নত আদায় করে খাবার খাবে। তো প্রতি লোকমায় 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 আমার আল্লাহ আমলনামায় নেকি লেখা দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয় জিন্দেগিটারে আমলের রং দিয়া সাজাও, জিন্দেগিটারে ঈমানের নূর দিয়া সাজাও, আমলওয়ালা একটা জিন্দেগি বানাও, তো আমার আল্লাহ মৃত্যুর সাথে সাথে তোমার কবরটা জান্নাতের নূর দিয়া ভরা দেবে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হ্যায়, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হ্যায়, জিন্দেগি বে বন্দেগি शर्मिंदा है। जिंदगी में बोलें ना, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, वरना कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जोरे जोरे बोलें अल्लाहु আকবার। আমলওয়ালা জিন্দেগি বানাইতে হবে। আমলওয়ালা জিন্দেগি বানানোর পূর্বে নবীর প্রতি মোহাব্বত রাখতে হবে, আল্লাহর প্রতি মোহাব্বত রাখতে হবে, আল্লাহর ভালোবাসায় নিজেকে বিলীন করে দিতে হবে, নবীর ভালোবাসায় নিজেকে বিলীন করে দেবে। কেমন ভালোবাসবেন আমার নবীকে? হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে একদিন নবীজি গেল, দুপুর বেলায়, তপ্ত দুপুর। হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় আবু বকরকে বলতেছে, ও আবু বকর, আবু বকর রে, দুনিয়ার সাহাবীরা সবাই হিজরতে চলে গেছে, মক্কার সব সাহাবীরা হিজরতে চলে গেছে, তুমি আর আমি বাকি, আর আলী বাকি। আবু বকর কয়, নবী গো, আমাকেও হিজরতের অনুমতি দেন, আমিও হিজরত করতে চলে যাব। আল্লাহর রাসূল বলে, না আবু বকর, মনোযোগ আছে তো, চলবে না, শেষ করে দেব, আওয়াজ শুনি না তো, জোরে কোন চলবে? আল্লাহর নবী থেকে আবু বকর ডাক দিয়া বলে, রাসূল
আমাকেও হিজরত করার অনুমতি দেন। আবু বকর ডাক দিয়া বলে নবী গো আমাকেও হিজরতে যাওয়ার অনুমতি দেন। রাসূল ডাক দিয়া বলে আবু বকর না না, কারণ আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিজরতে যাব, আমার আল্লাহ আরশে আজিমের মালিক হয়তো আমার সাথে জিবরাইলকে হিজরতে পাঠাইতে চাইবেন, হয়তো আমার সাথে মিকাইলকে হিজরতে পাঠাইতে চাইবেন, হয়তো আমার সাথে ইসরাফিলকে হিজরতে পাঠাইতে চাইবেন, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার অন্য কারোর সাথে হিজরতে যাব না, আসমানের কোনো ফেরেশতাদের কাছে হাত যাব না। আমি আমার মালিককে ডাক দিয়া বলবো আল্লাহ আমি আমার হিজরতটা আমার প্রিয় সাহাবী আবু বকরের সাথে করতে চাই। জোরে জোরে কান সুবহানাল্লাহ। হযরত নবীজি দুপুর বেলায়, মনে রাখবেন দুপুর বেলায় আবু বকরের ঘরে এসে বলে গেল আবু বকর হিজরতে কিন্তু যাব, রেডি হয়ে থাকো। কিন্তু নবীজি বলে নাই কবে যাবে, কখন যাবে। 1 মাস যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস যায়, 5 মাস যায়, 6 মাস যায়। 6 মাসের মাথায় আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু তাআলা হিজরত করার অনুমতি দিলেন। এবার আল্লাহর নবী গভীর রাতের বেলায় আলীকে নিজের ঘরের মধ্যে শোয়ায়া যখন বের হবে, ওইদিকে আল্লাহর নবীর ঘরের সামনে কাফেরদের 40 জন শক্তিশালী যুবক পাহারা দিতেছে। আল্লাহ সুবহানাহু তাআলা বলল নবী আপনি এখান থেকে বের হয়ে এক মুষ্টি বালু নিয়ে বালুগুলো উপরের দিকে ছুঁড়ে মারবেন, আপনার ছোড়ার দায়িত্ব। আর আমি আল্লাহ তাআলার প্রত্যেকটা কাফেরের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলাম। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বের হলেন, এক মুষ্টি বালু নিয়ে আকাশের দিকে ছুঁড়ে মারলেন। প্রত্যেকটা কাফেরের চোখে আল্লাহ তাআলা বালু পৌঁছায় দিলেন। বলেন তো শুনিয়া দুনিয়ার সব মানুষ যা পারে না তা একজন পারে, তিনি কে? এবার হযরত নবী রাতের গভীর বেলায় আবু বকরকে 6 মাস আগে বলে আসছে। আল্লাহর নবী আবু বকরের ঘরের দিকে রওনা দিছে। আল্লাহর নবীর পায়ের মৃদু শব্দ। আল্লাহর নবী আবু বকরের ঘরের সামনে যেয়া এখনো দরজার মধ্যে করাঘাত করে নাই, নক করে নাই, মাত্র আল্লাহর নবীর জবান তার দেয়া ডাক দিছে আবু। কি বলছে? বকর এখনো বলছে নাকি? আল্লাহর নবী বলছে আবু। হযরত আবু বকর এতটুক শব্দ বলার সাথে সাথেই দরজা খুইলা ডাক দিয়া কয় লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী আমি আবু বকর আপনার সামনে হাজির। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর নবী ডাক দিয়া কয় আবু বকর, ও আবু বকর রে, আমি তো এখনো দরজার সামনে দাঁড়ায়া দরজায় করাঘাত করি নাই, এখনো তো আওয়াজ করে তোমাকে 2-3 বার ডাক দেই নাই। আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দেয়া বলে নবী ওই যে 6 মাস আগে একদিন দুপুর বেলায় বসছেন, এরে আবু বকর আমি যদি সফরে বের হই, হিজরতে বের হই, তোকে নিয়ে বের হই, আল্লাহর কসম করে বলি গো নবী ওই যে 6 মাস আগে বলে গেছেন এ আবু বকর আমি যদি হিজরতে যাই তোমার নিয়ে হিজরতে যাব, আল্লাহর কসম করে বলে নবী ওই দিন থেকে 6 মাস পর্যন্ত আমি আবু বকর আমার পিঠটারে বিছানার সাথে লাগাই না, আমি আবু বকর ঘুমাইতে যাই না। জানেন কেন নবী? যদি আপনি আমার দরজার সামনে আইসা দাঁড়ায়া যান আর আমি আবু বকর যদি ঘুমায় থাকি গো নবী আপনি কষ্ট পাইবেন, আমার আল্লাহ সহ্য করতে পারবে না। আর আপনি আমার দরজার সামনে দাঁড়ায়া কষ্ট পাইবেন গো নবী, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী ডাক দেয়া বলে আবু বকর এই ভালোবাসা
আমি কে দিয়া দেব? এমন ভালোবাসা টাকা দিয়া কিনতে পাওয়া যায় না। ক্ষমতার লোভ দেখায়া এমন ভালোবাসা অর্জন করা যায় না। আমার প্রিয় সাহাবী আবু বকর, তুমি যে ভালোবাসা আমার দেখাইলা, এই ভালোবাসার প্রতিদান দুনিয়ার কোনো কিছু দিয়ে আমি দেব না, কিন্তু জান্নাতে আমার সঙ্গে তোমার ঘর বানায়া, আমার সাথে রাইখা, জান্নাতের বন্ধু বানায়া আমি আবু বকর তোমাকে, আমি আল্লাহর রাসূল, তুমি আবু বকরকে এই ভালোবাসার প্রতিদান কাল কিয়ামতের ময়দানে দেব। আল্লাহু আকবার, জোরে বলেন। দুনিয়ায় सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার ভালোবাসার প্রতিদান আমার জান্নাতে সাথী বানায় দিবেন, কিন্তু আমার ঘরের দিকে তাকায় দেখেন গো নবী, আপনি যেই দিন বলছেন হিজরতে যাবেন, আমি 2টা উট আর 2টা ঘোড়া কিনে রাখছি, ওদেরকে ভালো মন্দ খাওয়াইতেছি। আমার এই উট ঘোড়াগুলোও ঘুমায় না, ওরা যদি রাতের বেলায় ঘুমায়, ওদের কানের কাছে যা বলি, জানো তোদের কেন কিনছি? তোদেরকে কিনছি আমার নবী মক্কার নির্যাতন সহ্য করতে না পেরে মদিনার মধ্যে হিজরত করে যে যাবে, তখন তোদের পিঠে উঠবে। ও নবী, এই উট ঘোড়াগুলোও ঘুমায় না। নবী গো তাকায় দেখেন, আমার ঘরের ভিতরে আমার ছোট মেয়ে আসমা বিনতে আবু বকর, ও রুটি বানায়া, সবজি বানায়া, হালুয়া বানায়া, গোশত বানায়া আপনার জন্য রেডি হয়ে থাকে প্রতি রাতে। কোন রাতে যেন আমার নবী আয়েশা ডাক দেয়া কয়, আবু বকর, আল্লাহু আকবার বলেন, কোন রাতে যেন ডাক দেয়া কয়, আবু বকর চলো চলো, হিজরতের সময় হয়ে গেছে। আল্লাহর নবী আবু বকরের প্রতি কি মুহাব্বত, আল্লাহর নবীর প্রতি আবু বকরের কি মুহাব্বত। হিজরতের মধ্যে চলে গেল, হঠাৎ করে বিশ্রামের প্রয়োজন, একটা গুহার মধ্যে বিশ্রাম নেবে। তো আবু বকর ডাক দিয়া বলে, নবী এই গুহার মধ্যে আপনি আগে ঢুকবেন না, আমি আবু বকর আগে এই গুহার মধ্যে ঢুকবো, গুহার মধ্যে ঢুকে গুহাটাকে পরিষ্কার করব, এরপরে আপনি নবী নিরাপদ আশ্রয়ে ঢুকবেন। হযরত আবু বকর গুহার মধ্যে ঢুকলেন। ওই গুহার মধ্যে ঢুকে দেখতেছে ছোট ছোট অনেকগুলো গর্ত। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর নিজের জামাটা খুলে, জামাটা চিরে চিরে গর্তগুলো ঢেকে দিল। একটা গর্ত ঢাকতে পারলো না, নিজের পায়ের বৃদ্ধ আঙ্গুলটা দিয়ে ওই গর্তের মধ্যে চাপ দিল। চাপ দিয়া নবীজিকে ডাকতেছে, নবী এবার আপনি আসেন। নবীজি আমার আবু বকরের কাছে গেল। আবু বকর আসন করে বসে পড়লো, নবীজি রানের উপরে শুয়ে পড়ল। আবু বকর নবীজির চেহারার দিকে তাকায় আছে। এমন সুন্দর চেহারারে সোনামণি, কেমনে বিবরণ দেব, বিবরণ দেওয়া ভাষা নাই। তবে শোনো, একটু বলে যাই শামাইলে তিরমিজি থেকে, আমার নবী সরকারে দো আলম যখন চোখের পাপড়ি খুইলা তাকাইতে কোনো মানুষের দিকে, মনে হইতো যেন শিশিরে ভেজা সকাল বেলায় কোনো গোলাপ ফুল মাত্র ফুটে উঠল। সুবহানাল্লাহ, জোরে কর। আমার নবী যখন কারো দিকে তাকায় একটা মুচকি হাসি দিত, তো হাদিসের কিতাবের মধ্যে লেখে নবীর মুচকি হাসি এত সুন্দর যেন পূর্ণিমার চাঁদ 70 বার দ্বারা করালে যে সৌন্দর্য, ওই সৌন্দর্য আমার নবীর মুচকি হাসিতে। নবী সরকার দো আলমের চুলগুলো এত সুন্দর, যখন আমার নবী টিপ টিপ পায়ে হেঁটে যেত, চুলগুলো পিছনে বাতাসে হালকা সামান্য হেলাধুলা করত। মনে হইতো যেন নীল সাগরের ঢেউগুলো মাত্র এই পাশে বাড়ি খায়া ওই পাশে যাইতেছে, আবার সমুদ্রের পানিগুলো ওই পাশে বাড়ি খায়া এই পাশে ঢেউ আকারে আসতেছে। আল্লাহর নবীর এমন কুদরতের মায়া ভরা চেহারার দিকে হযরত আবু বকর তাকায় রইছে। কিন্তু এই গুহার গর্তের মধ্যে ছিল বিশাল এক সাপ। ওই সাপ আল্লাহর নবীর সাহাবীর পায়ের মধ্যে কামড় দিতেছে। আবু বকর সহ্য করতে পারতেছিল না, কিন্তু চিৎকারও করতেছিল না, কারণ রানের উপর কে ঘুমিয়ে আছে? কয় না
কে ঘুমিয়ে আছেন? নবীজি সরকারে দু আলম আবু বকরের রানের উপরে শুয়ে আছে। আবু বকর যদি কোনো উচ্চ বাচ্চ করে তো নবীজির ঘুম ভেঙে যাবে, কিন্তু বিষের প্রক্রিয়ার কারণে আবু বকরের পুরো শরীরটা নীল হয়ে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো হযরত নবীজির চেহারার উপরে পড়তেছে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। ডাক দিয়া বলে, আবু বকর কেন কান্না করতেছো? তোমার কি বাড়ির কথা মনে পড়ছে আবু বকর? ও আবু বকর কেন কান্না করো? তোমার কি বাবার কথা মনে পড়ছেনি? আবু বকর ডাক দিয়া কয়, নবী না না, আমার বাবার কথা মনে পড়ে নাই, আমার মায়ের কথাও মনে পড়ে নাই, কিন্তু নবী কে যেন আমার এই পায়ের মধ্যে আঘাত করতেছে, সহ্য করতে পারি না। নবী আমার ঘুম থেকে উঠে আবু বকরের দিকে দেখে আবু বকরের চেহারাটা নীল হয়ে গেছে। আবু বকরকে বলে, পা উঠাও। পা উঠানোর সাথে সাথে বিশাল বড় একটা সাপ বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাপ দেখে ভয় পায় নাই, কিন্তু আবু বকর ভয় পেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাপ কেন আসছো? সাপ ডাক দিয়ে কয়, রে মালিক এই তো সুযোগ, তাড়াতাড়ি জবান খুলে দে। আসমানের মালিক কয়, যা জবান খুলে দিলাম। সাপ এবার ডাক দিয়ে বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও সরকার, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আজকে 1000 বছর যাবত আমি এই গর্তের মধ্যে অপেক্ষা করতেছি। কয় বছর? সকলে বলেন কয় বছর? সাপ জবান খুলে ডাক দিয়া কয়, তাওরাত কিতাবের এক আলেমের কাছে শুনছিলাম হিজরত করার সময় আপনি এই গুহার মধ্যে অবস্থান করবেন। ও গো নবী, ওই কিতাবওয়ালার কাছ থেকে শুই না আমি ওই সময় এই গর্তের মধ্যে চলে আসছি, এই গর্তে আপনার জন্য অপেক্ষা করতেছি। সরকার আজকে আপনি পাইছি, আপনার সাহাবী আবু বকরকে তো আমি আঘাত করার জন্য কামড় দেই না, বরং আপনার সাহাবী সবগুলো গর্ত বন্ধ করে রাখছে, আমি বের হইতে পারতেছিলাম না। আপনার চেহারাটা দেখার জন্য আমার মনটা বড় উতালা হয়ে আসছিল। ও যুবক, কেমনে বুঝাইলে বুঝবি? আজকে মেসি, নেইমার, রোনালদোর জীবনী তোমার মুখস্থ থাকে, কোন খেলোয়াড় কয় মিটার ছক্কা মারে এগুলা তোমার হিসাব থাকে। আহারে কলিজার টুকরা যুবক, অথচ যেই নবী তোমার জন্য গোটা জীবন কান্না করলো, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাহাজ্জুদ নামাজের পরে আম্মাজান আয়েশার হাত দুইটা নিয়ে নিজের হাতের উপরে রাখলো, এইভাবে করেন। এবার নবী দোয়া করতেছে, আয় আল্লাহ, আমার আয়েশাকে তুমি ক্ষমা করে দাও, আমার আয়েশার জীবনের আগে পরের সব গুনাহগুলো ক্ষমা করে দাও, আমার আয়েশাকে তুমি কল্যাণ দান করো, গোপন কল্যাণ দান করো, প্রকাশ্যে কল্যাণ দান করো। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বুকের মধ্যে মাথাটা লাগায়া ফুফায়া ফুফায়া কান্দে। নবী ডাক দিয়া বলে, আয়েশা কেন কান্না করতেছো? আম্মা জান জবাব দিয়া বলে, নবী আপনি আমার জীবনের আগে পরের সব গুনাহ মাফ হওয়ার দোয়া করছেন, আর আপনি মাফ করছেন তো রব মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। তো আম্মা জান আয়েশা বলতেছে, নবী এত সুন্দর একটা দোয়া করলেন, আমার মনে বড় আনন্দ লাগছে, আমি সুখের তাড়নায় কান্না করতেছি। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা আজকে তোমার জন্য যেই দোয়া করলাম, আমার গুনাহগার উম্মতের জন্য প্রতি ওয়াক্তে 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 আমি নবী এই দোয়া করি। কয় প্রতি ওয়াক্তে ওয়াক্তে আমি নবী এই দোয়া করি।
গুনাহগার উম্মতেরা আমার নবীর আশিক হয়ে যাও। দুনিয়ার প্রেম মত্ত হও না, দুনিয়ার মায়ায় পাগল হও না। কলিজার টুকরা যুবক, সাপ তো নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেছে, সাপ চলে গেছে। আল্লাহর নবী সরকার দো আলম আবু বকরের শরীর ভরা বিষ নীল হয়ে গেছে। ডাক দেয়া কয়, আবু বকর কাছে আসো। আল্লাহর নবীর একটু থুথু মোবারক নিয়া আবু বকরের পায়ের সাথে লাগায়া দিল। সাথে সাথে গোটা শরীরে সব বিষ পানি হয়ে গেল। যিনি পারে তিনি কে, কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। কোথায় ছিল কথা হিজরতের মুহাব্বত? নবীর প্রতি কি পরিমাণ মুহাব্বত আর ভালোবাসা থাকলে আল্লাহর নবীর জন্য 6 মাস ঘুমায় না, নবীর জন্য জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিতে পারে। নবীর মুহাব্বত রাখতে হবে, কারণ রাসূল বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মা বাবা, সন্তান, সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালো না বাসতে পারলে ঈমানওয়ালা হওয়া যাবে না, পূর্ণ মুমিন হওয়া যাবে না। ও দোহার চরকুশাইর মুসলমান, আমি তো কি বলবো, আমার বলার ভাষা নাই, কেমনে বোঝাবো বোঝানোরও ভাষা নাই। শুধু আমি তোমাদেরকে ঈমানের চেতনা বোধ জাগায়া দিতেছি। তো জান্নাতে যাইতে চাও, 2টা কাজ করো, রাসূলকে মুহাব্বত করো, আল্লাহকে মুহাব্বত করো। আল্লাহ রাসূলকে মুহাব্বত করার নামই হলো ঈমান। আল্লাহ রাসূলকে মুহাব্বত করার পরে ঈমান জানছো, এটা কাজে প্রকাশ করো। নামাজ ছাড়বা না, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, রোজা রাখবা, ঠিক মতো হালাল খাইবা, হারামে তাকাইবা না, পর নারীতে আসক্ত হইবা না। ও পর্দার আড়ালের আম্মা জান, স্বামীর খেদমত করবা, স্বামীর সাথে খেক খেক ব্যবহার করবা না, খারাপ আচরণ করবা না। স্বামী হলো তোমার জান্নাত দুনিয়ায়, মনে রাখবা। স্বামীর খেদমত করবা, নিজের ইজ্জত আবরুর হেফাজত করবা। টিকটকের মেয়ের মতো টিকটক করে বেড়াইবা না, যারা টিকটক করে তারা ভালো মেয়ে হতে পারে না। ও যুবতী বোন, কেন বুঝো না? তোমার এই সম্পদ আল্লাহ দান করছে তোমাকে হেফাজত করার জন্য। অন্য পুরুষে প্রদর্শন করে বেড়াইবা না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যেই মেয়ে টিকটক করে অন্য পুরুষের নিজের শরীর দেখায়, যেই মেয়ে ফেসবুকে ছবি ছাইরা অন্য পুরুষের নিজের ছবি দেখায়, যেই মেয়ে উলঙ্গ পানা বেহায়া পানা করে, ওই মেয়ের ঘরে কোনো দিন আল্লাহর ওলি জন্ম নেয় না। ঠিক কিনা জোরে কন? কারণ আল্লাহর ওলি হইতে হইলে মা ভালো হইতে হয়, ঠিক না কন? জোরে কন। আল্লামা ইব্রাহিম কারি রহমাতুল্লাহি আলাইহি, কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, উজানির পীর সাহেব নাম শুনছেন না? উজানির পীর সাহেবের আম্মার ব্যাপারে ঘটনা পড়ছি কিতাবের মধ্যে। তার আম্মা প্রতি রাত্রে ঘুমাইতো না, নামাজ পড়ে কান্না করতো। মাঝে মাঝে যদি ঘুম আইসা যাইতো, এখন তো বিল্ডিং হয়ে গেছে, তখন তো বিল্ডিং ছিল না, টিনের ঘর ছিল। ওই যে টিনের ঘরের মাচাং যেটা ছিল, ওইটার সাথে একটা রশি বাঁধতো, রশিটা নিজের গলার মধ্যে বাঁধতো। এরপরে ঝুইলা ঝুইলা আল্লাহর কাছে দোয়া করতো যেন ঘুম না আসে, এই জন্য ওই ব্যবস্থা করে রাখছে। সারা রাত দোয়া করতো আর বলতো, মালিক, আমার সন্তানটারে তুমি আল্লাহর ওলি বানায়া দাও, আমার সন্তানটারে তুমি কবুল করে নাও। এমন কবুল করাই করছে মালিক, গোটা পৃথিবী এখন কারি ইব্রাহিম রে চিনে। ঠিক কিনা জোরে কন? এজন্য ভালো ফসল খাইতে হইলে ভালো ফসল লাগাইতে হয়, ভালো ফল খাইতে হইলে ভালো গাছ লাগাইতে হয়। ঠিক কিনা জোরে কন? তেঁতুল গাছ লাগায় আম আশা করা যায় না। মা বাবার খেদমতের বয়ান করব, তবে সন্তানকে সুন্দর করে গঠন কইরে। একটু আবার লাগেনি আপনার?
মুরব্বী সত্য নেই। পোলাপান যদি আদর্শভাবে মানুষ না করতে পারেন, ওই সন্তানের থেকে খেদমত আশা করা যায় না। পোলাপানকে আদর্শ মানুষ যদি বানাইতে পারেন, ওই সন্তানের থেকে খেদমত আশা করা যায়। কথা বলেন ঠিক কিনা? মায়ের খেদমত করতে হবে, কারণ আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমতের বিনিময়ে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন। আর যদি মা বাবার খেদমত না মিলে জান্নাত পাওয়া যায় না। ভালো কাজের মধ্যে মা বাবার খেদমত অন্যতম। নামাজ পড়বেন, রোজা ছাড়বেন না, হক হালাল খাইবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আর সর্বপ্রথম কার প্রতি মহাব্বত? আল্লাহর নামে তো আসতে না, তো শাহাদাত আঙ্গুল উঁচু করে জোরে বলেন, কার প্রতি মহাব্বত? কেমন মহাব্বত আমার আল্লাহর প্রতি? নবীর একজন সাহাবী ছিল, নাম ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলালের ঘটনা জানেন, তাই আর বললাম না। হযরত খাব্বাব যখন ঈমান আনছে, তো মালিক বলতেছে খাব্বাব ঈমান ছেড়ে দাও। খাব্বাব বলতেছে জীবন লাগলে জীবন নিয়ে নে, কিন্তু ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ জোরে কোন। কয় জীবন লাগলে জীবন নিয়ে নে, কিন্তু ঈমান ছাড়া যাবে না। হযরত খাব্বাবের মালিক কাফের ডাক দিয়া কয় তাড়াতাড়ি কাঠের মধ্যে আগুন লাগায় দাও। কাঠের কয়লা আগুন লাগাইয়া খাব্বাবরে শোয়া দিছে। তো হযরত খলিফাতুল মুমিনিন ওমরের জামানার সময় একদিন খাব্বাবের শরীরটার দিকে ওমর তাকায় দেখে খাব্বাবের শরীরের মধ্যে কোনো কালো চামড়া নাই, সবগুলো চামড়া সাদা হয়ে রয়েছে। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুর রাসূল ওমর ডাক দিয়া কয় খাব্বাব, তোমার কি কোনোদিন কোষ্ঠকাঠিন্য রোগ হয়েছিল কিনা? ও সোনামণি আমার দিকে তাকান, গভীর মনোযোগ দিয়া শুনেন কেমন নবীর সাহাবীর কষ্টের ঘটনা। কয় খাব্বাব রে, তোর কি কোনোদিন কোষ্ঠকাঠিন্য রোগ হয়েছিল কিনা? তোর পিঠটা কেন সাদা? খাব্বাব ডাক দেয়া কয় ও খলিফাতুল মুমিনিন, ওগো নবীর প্রিয় সাহাবী ওমর, না না, এই জীবনে আমার কোনোদিন কোষ্ঠকাঠিন্য রোগ হয় নাই। জানেন ওমর, কেন আমার পিঠের মধ্যে এই সাদা দাগ? আমি যখন ঈমান আনলাম আমাকে বলল ঈমান ছেড়ে দে। আমি বলছি ঈমান ছাড়তে পারবো না। গরম আগুনের মধ্যে আমি খাব্বাবরে শোয়া দিছে। আমি খাব্বাবের চামড়া পুরো গন্ধগুলো আমার নাকের মধ্যে লাগতেছিল। আমি ডাক দিয়ে বলতাম আল্লাহ, আর আমার চামড়াগুলো দাউ দাউ করে পড়ে যেত। আমি হাত পাও গুলো নাড়াইতেছিলাম, তাই আমার দুই হাতের মধ্যে দুইটা পেরাক মাইরা দিছে। আমার পা গুলো বাইন্দা দিছে, আমার বুকের উপরে একটা পাথর রাখছে। হযরত ওমর ডাক দিয়া কয় খাব্বাব, কেমনে ওই যন্ত্রণা সহ্য করছো? খাব্বাব কয় আল্লাহর নবীর সাহাবী, এই আমার দিকে তাকান, অন্য কোনো দিকে মনোযোগ দিয়েন না। খাব্বাব কয় আল্লাহর নবীর সাহাবী ওমর, জিহ্বাটা টান দিয়া বের করে দেখা বলতেছে দেখেন আমার জিহ্বাটার মধ্যে ফোঁটা হয়ে রয়েছে। ওমর কয় কেমনে এই জিহ্বার মধ্যে ফোঁকা হয়ে রয়েছে? কয় জানেননি ওমর, ওরা যখন আমার নির্মম অত্যাচার করতেছিল, আমি আমার মালিককে জোরে জোরে ডাকতেছিলাম আল্লাহ, জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। আমি যখন আমার জিহ্বা নারায়া নারায়া আল্লাহ বলে ডাক দিতেছি, তো কাফেরদের মধ্যে একটা কাফের আইসা লোহার একটা আংটা দিয়ে আমার জিহ্বাটা টান দিছে। একটা আগুনের টুকরা, একটা অঙ্গারের টুকরা নিয়ে আমার জিহ্বার মধ্যে রাখছে রে ওমর। আমি খাব্বাবের জিহ্বাটা গইলা 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 পুইরা গেছে। ওমর, এই দাগ কোন দুনিয়ার কোষ্ঠকাঠিন্য রোগের দাগ না রে ওমর। আমার জিহ্বা পুইরা গেছে তো আমার শরীরও পুইরা,
আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কয়, আরে খাব্বাব, কেমনে তুই এমন যন্ত্রণা সহ্য করছো? তো খাব্বাব ডাক দিয়া কয়, জানে না ওমর, আল্লাহু আকবার বলেন। কয় ওমর জানেন, যখন আমি এই নির্যাতন সহ্য করতেছি, আমি জবান নাড়ায় আল্লাহ বলতে পারি না। আমি মনে মনে আমার আল্লাহর একবার আল্লাহ কয়ে ডাক দেই। আমি আসমানের দিকে তাকিয়ে দেখি আরশে আজিমের মালিক আসমান থেকে জান্নাতের 8টা দরজা খুলে আমি খাব্বাবকে ডাকতেছে। আল্লাহু আকবার বলেন। মালিক ডাক দিয়ে বলতেছে, খাব্বাব, কোনো টেনশন নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরে খাব্বাব, কোনো টেনশন নাই। আবার মালিক আসমান থেকে ডাক দিয়ে বলতেছে, এই খাব্বাব, দুনিয়ার এই যন্ত্রণা সহ্য করতেছো, কোনো চিন্তা নাই, আমি মালিক তোরে কিয়ামতের ময়দানে আমার কুদরতি কোলে তুইলা নিমু। আমি মালিক তোরে কিয়ামতের ময়দানে আমার কুদরতি অন্তরের মধ্যে তুইলা নিমু রে খাব্বাব। খাব্বাব ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুমিনিন ওমর, যখন আমি এই দৃশ্য আসমানে তাকিয়ে দেখছি, দুনিয়ার কোন শাস্তি আমি খাব্বাবকে গায়েল করতে পারে নাই। আল্লাহু আকবার। আউলিয়ারা করে উকবা ইখতিয়ার, জাহেলারা করে দুনিয়া বখতিয়ার, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नबी गोया के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदावाश। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহর প্রতি খাব্বাবের ভালোবাসা। আর বেলালের ভালোবাসা কেমন ছিল নবীর উপরে বলবো নাকি একটু শুনবেন তো ইনশাআল্লাহ। হযরত বেলাল নবীজি ইন্তেকালের পরে হযরত আবু বকরের দরবারে যায় বলতেছে, ও আবু বকর, আবু বকর, আমাকে অনুমতি দেন, আমি এই মদিনার শহর ছেড়ে চলে যাব। তো আবু বকর ডাক দিয়ে বলতেছে, বেলাল, তুমি মদিনা মুনাওয়ারার মুয়াজ্জিন, তুমি তো আযান না দিলে আসমানে সূর্য ওঠে না। তো বলতেছে, না না, আমি আর আযান দেব না, কারণ আমি আগে আযান দিতাম, আমার আযান শুইনা রাসূল নামাজ পড়াইতে আসতো। তো আবু বকর না পাইরা হযরত বেলালকে অনুমতি দিছে। বেলাল সিরিয়ার জমিনে চলে গেছে। দীর্ঘ 3 মাস পর নবীজি স্বপ্নে আসছে। আরো জোরে কয় না? নবীজির স্বপ্নে দেখতে মন চায় না? কার কার চাই একটু হাত জায়গায় দেখান, আল্লাহ কবুল করে কানা আমিন। মদিনার রওজা কি দেখতে মনে চায় না? আল্লাহর নবী বেলালের স্বপ্নে আইসা বলতেছে, রে বেলাল, কতদিন আমি নবীর রওজায় আসো না, তুমি কি আমি রাসূলকে ভুলে গেল? বেলালের স্বপ্নের মধ্যে নবী আইসা কয়, বেলাল, আমি রাসূল নাকি ভুলে গেলি নাকি? আল্লাহর নবীর প্রিয় সাহাবী বেলাল ঘুম থেকে উঠছে, গভীর রাতে গাট্টি বস্তা রেডি করে রওনা দিছে। কয়, বেলাল কই যাও? কয়, কথা কবি না, কথা কবি না, আমার রাসূল আমারে মদিনায় ডাকতেছে। আল্লাহু আকবার। ও দোহারের মুসলমান, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদেরও মদিনায় ডাইকা নাই কোনা আমিন। যারা মক্কা মদিনা দেখে নাই তাদেরকে আল্লাহ মদিনা যাওয়ার তৌফিক দান করুক। মনে আছে নাকি মদিনা যাওয়ার আশা আছে? আর জোরে কন্যা আছে নাকি?
মনে বড় আশা ছিল বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নেই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব নেই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, বলেন না আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল দেখব রওজা। আমিন কর। তো হযরত বিলাল, মনে আছে ঘটনা, হযরত বিলাল বলতেছেন এই কেউ কোনো কথা বলবি না, আমার রাসূল আমারে ডাকতেছে। বিলাল হাঁটতে হাঁটতে মদিনার রওনা হয়ে গেছে। বিলাল মদিনার দরবারে যা পৌঁছায়া এবার মদিনার জালি ধরে কান্নাকাটি করে আর ডাক দেয়া কয়, ওগো নবী আপনি আমারে ডাকছেন তো আপনার গোলাম বিলাল হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মদিনার মানুষগুলো সকালবেলায় উইঠা দেখে বিলাল হাজির হয়ে গেছে। সকলে কয় বিলাল আইছে, বিলাল একবার তোমার কণ্ঠের আজান দাও। বিলাল কয় না না, আজান দেওয়া যাবে না, কারণ যেই কারণে আজান দিতাম ওই কারণ নাই। কয় কি কারণ? কয় আমি আজান দিতাম আমার রাসূলের মুহাব্বতে। আল্লাহু আকবার। কয় আজকে আমার নবী নাই, সুতরাং আমি আজান দিতেও রাজি না। কিন্তু মদিনার মানুষ বড় চালাক, হাসান হুসাইন রে নিয়ে আইসা বেলালের সামনে দাঁড়া করে। এক পাশ দিয়ে টান দেয় হাসান, আরেক পাশে হুসাইন। কয় চাচু আজান দাও। বেলাল ডাক দেয়া বলে হায় রে হাসান, হায় রে হুসাইন, তোদের চেহারার দিকে তাকাইলে আমার নবীর কথা মনে হয়। আল্লাহু আকবার। কয় তোদের চেহারাটার মধ্যে আমার নবীর চেহারাটা ভাসতেছে, তোদের চেহারার দিকে তাকাইলে আমার নবীর কথা মনে পড়ে রে। তোরা যেহেতু বললি আমি আজান দেব, বেলাল আজান দিতে উঠছে। বেলাল যখন আল্লাহু আকবারের ধ্বনি ছেড়ে দিছে তো মদিনার যুবকগুলা কান্না করতে করতে রওজার সামনে মাটিতে গড়াইতেছে। এ পর্দার আড়ালের আম্মা জান, মদিনার শিশু বাচ্চাগুলো মায়ের আঁচল ধরে ডাক দিয়ে কয় ওগো মা, বেলাল আজান দেয়, নবী আইছেনি। মদিনার মহিলাগুলো মুখ চাপড়ে ধরে কান্নার আওয়াজ। মদিনার শিশুগুলো ডাক দিয়ে কয় বেলাল আজান দেয়, নবী আইছেনি। আল্লাহু আকবার। কয় না, নবী তো আর আসবে না। বেলাল আজানের ভলিউম বাড়ায়, কিন্তু যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদ, মুহাম্মদ পর্যন্ত বইলা বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেছে।
আসলে নবীও তো দুনিয়ায় থাকতে পারে নাই, আপনি আমি থাকতে পারবো নাকি? আরো জোরে কোন থাকতে পারবো নাকি? ও কলিজার টুকরা যুবক রে সোনামণি, এই দুনিয়ায় কিন্তু কেউ থাকার জন্য আসে নাই, সকলেরই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা? এজন্য দুনিয়া থেকে যাওয়ার আগে দুনিয়ার সামানটারে গুছায়া, দুনিয়া থেকে যাওয়ার আগে দুনিয়ার সামানা গুছায় নাও, কারণ কবর এমন এক ঘর রে সোনামণি, যেই কবর কিন্তু কাউকে আরামে ছাড়বে না, ঠিক কিনা? জোরে কান। আমার দিকে তাকান, হুজুর চলে আসে, 2 মিনিটে আলোচনা গুছায় দেব, কিন্তু শুধু বুঝাইতে চাই রে আব্বু, তরুণ নওজোয়ান, আজকে যেই শরীরের গরম দেখাও, যেই ক্ষমতার দাপট দেখাও, এই গরম কিন্তু থাকবে না, ঠিক কিনা বলেন? আশেপাশে ডানে তাকায় দেখো, বামে তাকায় দেখো, কত বৃদ্ধ, কত চামড়ায় ভাঁজ পড়ে গেছে, এক সময় চলতো মনে হয় হাতি চলতেছে, আজকে হাঁটতে পারে না, যৌবনে ভাটা এসে গেছে, আজকে চলতে পারে না। তোমারও কিন্তু একদিন এই দরজায় ঢুকতে হবে, এরপরে আবার মৃত্যু নামক এক দরজা আছে, ওই দরজায় ঢুকতে হবে। দুনিয়ার কেউ কারো আপন না, নিজের মাও আপন হয় না, নিজের বাবাও আপন হয় না। যেই কাপড়টা তোমার টাকায় পড়ে থাকবা, তো কাপড়টা খোলার সময় তাদের থাকবে না, বেলেট দিয়া টান দিয়ে ছিঁড়ে ফেলবে। 3.5 টুকরা কাপড়ে প্যাকেট, মাথায় একটা বান, মাজায় একটা বান, পায়ে একটা বান, বোঝায় দিল আব্দুল করিম আর কোনোদিন নড়তে পারবা না, ঠিক কিনা? তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন, বলেন না, তুই মরিলে কান্দিবে কয়জন, একদিন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, ছিন্ন হবে মায়ারে বন্ধন, তুই মরিলে কান্দিবে কয়জন, ঠিক কিনা? জোরে কন। ভাই বেরাদার, বন্ধু, বিবি, স্বজন যারা আছে, 2 দিন কানবে, 5 দিন কানবে, 1 বছর, 1 মাস, 10 বছর, এরপরে কবরের সামনে কেউ যায় না, ঠিক কিনা? জোরে কন। আর যদি কিছু ভালো পবিত্র নেককার সন্তান রাখেন, তো মাঝে মাঝে দোয়া করবে, আর যদি বদকার হয়, দোয়া তো দূরের কথা, দোয়া পড়তেই জানে না, ঠিক কিনা? ভাই বেরাদার, আপন যারা কিছুদিন কান্দিবে তারা, দুনিয়ারি কলা হলে তারাও একদিন যাবে ভুলে, শূন্য হবে মায়ারে বন্ধন, তুই মরিলে, বলেন না, তুই মরিলে কান্দিবে কয়জন, ঠিক কিনা? এজন্য হুজুর চলে আসছে, আর কথা বলার সুযোগ নেই, ইনশাআল্লাহ তাওবা করে। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।